নেতৃত্ব তো আলেম ওলামাই দিবে। তো যেই জাতি না, ওই জাতির মধ্যে বড় বড় আলেম নতুন করে তৈরি বা হবে কিভাবে? তো এখন এই জুলুমগুলো যত বাড়তে থাকবে, অতীত ইতিহাসের আলোকে আমি বলতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জাতির জাগরণও তত বেশি সহজ হবে। আফগানিস্তানের জমিনে দেখেন, শিয়ারা পর্যন্ত, এই যে হাজারা গোষ্ঠীরা কারা, এদের ম্যাক্সিমামই তো শিয়া, এই শিয়ারা পর্যন্ত মুজাহিদিনের সঙ্গে, ওলামায়ে দেওবন্দের কৃতি সন্তানদের সঙ্গে হাতে হাত রেখে, মানে জুলুম যখন হয় জাতির ঐক্যবদ্ধ হওয়া, জাতির ময়দানে নেমে আসাটা বড় সহজ হয়ে যায়। আজকে বাংলার জমিনে প্রতিটা মানুষ বাস্তবে ঐক্যবদ্ধ হোক না হোক, এই ব্যাপারে কিন্তু একমত যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, না হলে আগামী দিনে ভয়াবহ সংকট অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে জুলুমের মধ্যে পজিটিভ বার্তাটা আমি দেখতে পাচ্ছি। এখন আমার দৃষ্টিতে আজকে সবচাইতে বেশি করণীয় হলো, গোটা দেশ যা হয় হোক, আমরা যারা কওমি ধারায় আছি এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ আজও পর্যন্ত, যদি আমার ধারণা ভুল না হয়, আজও পর্যন্ত যে কোনো বড় বড় ইস্যু আসলে কওমি আলেমদেরকেই নেতৃত্বে দেখতে চায়। এই যে ফরিদপুর পঞ্চপল্লীর যে ঘটনা ঘটে গেল, দেশে গোষ্ঠীর তো অভাব নাই, ধারার তো অভাব নাই, ফেরকার তো অভাব নাই, অন্য কোন দলরে নিয়ে কেউ কিন্তু খোঁচাখুচিও করে নাই, তোমরা কোথায়, আসো না কেন, লিড দাও না কেন। হ্যাঁ, বকা দেখ, গালি দেখ আর পক্ষে বলুক, যাই হোক, আলোচনা কিন্তু বারবার এই কওমি ধারাগুলো নিয়ে এসেছে, যে কওমের অমুক দল কোথায়, কওমের তমুক দল কোথায়, কওমের অমুক হুজুর কোথায়, কওমের তমুক হুজুর কোথায়। এই যে একটা দুঃখ থেকে কথা বের হচ্ছে, এই কথার মধ্যেও প্রচ্ছন্ন ভাবে এই বার্তা লুকিয়ে আছে। যদি কওমি ওলামায়ে কেরাম সম্মিলিত ভাবে ময়দানে নেমে লিড দিতে শুরু করে, এই জাতি আজও পর্যন্ত তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে রাজি আছে। যার নজির আমরা 2013 সালে দেখেছি, যার নজির আমরা ইতিপূর্বে বহু আন্দোলনের সময় দেখেছি। সারা বছর যাদের সাথে নিয়মিত দ্বন্দ্ব চলে, গালিগালাজ চলে, তারা পর্যন্ত একসঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে এসে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। তার মানে এটা আমরা বলতে পারি, এই বাংলার জমিনে যত কওমি আলেম ওলামা আছে, আমরা যদি মুরব্বির অধীন ঐক্যবদ্ধ হয়ে যদি দুর্বার কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারি, যেভাবে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল, ইনশাআল্লাহ বাংলার জমিন আবারও সকল শকুনের হাত থেকে মুক্তি পাবেই পাবে। নতুন করে আর এক মুক্তির সংগ্রাম করা লাগবে, ভিন্ন কিছু না, কাজ একটাই। কারণ স্বাধীন তো হয়েছি, মুক্ত হতে পারি নাই। মুক্ত হব সেদিন যেদিন গলা থেকে গায়রুল্লাহর দাসত্বের শৃঙ্খল খুলবে আর আল্লাহর জমিন একমাত্র আল্লাহর গোলামি করার অধিকার মিলবে। সেই 1757 থেকে আজ 2024 26 এপ্রিল, এই দীর্ঘ 250 বছর অধিক সময় ধরেও আমাদেরকে আল্লাহর জমিনে স্বাধীনভাবে আল্লাহর গোলামি করার অধিকার দেওয়া হয় নাই। এই জমিনে আমরা আল্লাহর আইন পাচ্ছি না, আল্লাহর শাসন পাচ্ছি না, আল্লাহর আইন কানুন বিধান সংবিধান পাচ্ছি না। তো মুসলমান হওয়ার পরও এই যে গায়রুল্লাহর জিনিসগুলো মানতে বাধ্য করা হচ্ছে, এটাকে পরাধীনতা না? আর এটাকে পরাধীনতা না? আল্লাহর গোলাম আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে পারবে না স্বাধীনভাবে, এর চাইতে বড় লাঞ্ছনা কি হতে পারে? সুতরাং কথা ক্লিয়ার, মুক্তির সংগ্রাম এখনো বাকি আছে। ব্রিটিশরা চলে গিয়েছে, তাতে কি? ওদের যারো সন্তানগুলোকে এই দেশে আজও রেখে দিয়েছে। এখন ওদের আর্মি পালতে হয় না, ওদের পয়সা খরচ করতে হয় না। তবে ওরা থাকলে যেই যেই কাজ করত, ওই কাজগুলো বিনামূল্যেই এই দেশের এক শ্রেণী করে দিচ্ছে। ওদের মুখের কথা শুনলে বোঝা যায় ওরা ব্রিটিশের চাইতে অনেক ক্ষেত্রে আরো বেশি অগ্রসর হয়ে গিয়েছে, বাসের চাইতে কঞ্চি বড় হয়ে গিয়েছে। না হলে সে ব্রিটিশের সময় ওলামায়ে কেরামের উপর কি কি জুলুম হয়েছে আমরা দেখি নাই? এই আমি শামিলের ময়দান দেখি নাই, আর সিপাহী বিপ্লব দেখি নাই, দেখি নাই সেই ফরাইজি আন্দোলন, দেখি নাই তিতুমিরের বাসের কেল্লা, দেখি নাই সৈয়দ বাদশাহ অর্থাৎ সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহর কাফেলা। কিন্তু এই 2021 আলেমদের সঙ্গে যে আচরণ হয়েছে, সবাই এ ব্যাপারে একমত, ব্রিটিশের পরে এর কোনো নজিরই নাই এই জমিনে। তাহলে যদিও চলে গিয়েছে, কিন্তু আচরণ যদি একই থাকে, ফায়দাটা কি হয়েছে? তার মানে মুক্তির সংগ্রাম এখনো বাকি আছে। এজন্য আমার 1 নম্বর প্রস্তাবনা, কওমি ওলামায়ে কেরাম যারাই আছে এবং এখানে তালেবুল ইলম যারা আছেন, আপনারাও আগামী দিনে জাতির কর্ণধার হবেন। আমার একটাই বিনীত অনুরোধ, যে গোটা জাতির সব ধারার সব আলেমকে যদি বলে ঐক্যবদ্ধ হন, এটা বলা সহজ বা বলা সম্ভব, তবে বাস্তবে রূপায়িত হবে বলে দিল সাক্ষ্য দিতে চায় না, অন্তত বর্তমানের যে হালত দেখছি এর আলোকে। কিন্তু আমার অনুরোধ থাকবে, এখানে কওমি ঘরানার যারা আছেন, আল্লাহর ওয়াস্তে সবাইকে আমরা পারবো না মৌলিক কিছু ব্যাপারে ঐক্যবদ্ধ হতে? এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে মুরব্বীরা ময়দানে আছেন, আরে সৈয়দ
শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইকে আমরা দেখি নাই, কিন্তু এই যে পীর সাহেব মধুপুরকে আল্লাহ তাআলা এখনো যে বাহায়াত রেখেছেন, তো শুধু শাহ আব্দুল আজিজ দেহলভী থাকলেই তো হবে না, সঙ্গে সৈয়দ আহমদ শহীদকেও তো থাকতে হবে, আব্দুল থাকতে হবে। তো নওজওয়ানরা যদি মুরব্বীদের অধীনে জামানার সৈয়দ আহমদ, জামানার শাহ ইসমাইল, জামানার মুফতি আব্দুল হাই হয়ে ময়দানে নামতে পারে, ইনশাআল্লাহ আজকের জামানায়ও বাতিল পরাজিত হতে বাধ্য হবেই হবে। তবে আমার ব্যক্তিগত একটা দুঃখ আছে। দুঃখ হলো, দুঃখটা হয়তো বললে আপনাদের কারো কারো মনেও কষ্ট আসতে পারে। আলেমরা যতদিন আমাদের সামনে থাকে, তাদের প্রতি যে ভক্তি, মহাব্বত, শ্রদ্ধা আমাদের ভেতরে জাগ্রত থাকে, যখন তারা দৃষ্টির আড়ালে চলে যান, সেই মহাব্বতটা কেন যেন ওই রকম থাকে না। দৃষ্টির আড়ালে মানি এই যে 1300 জন আলেম ওলামা বন্দী হলো 2013 সালে, এখানে যে হাজার হাজার জনতা আছেন আমার সামনে, বলেন তো আপনারা আসলে কে কি করেছেন, কার জন্য কতটুকু করেছেন? যেই পরিমাণ করা দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, আল্লাহ তোমার নবীকে তো পাই নাই, নবীর ওয়ারিসকে তো পেয়েছি, তো যেই হক আমার কাছে অর্পিত ছিল তোমার পক্ষ থেকে, এই হক পুরোটা না পারলেও অন্তত 80 ভাগ, 70 ভাগ, 60 ভাগ, 50 ভাগ আদায় করেছি। কয়জন বলতে পারবেন? অধিকাংশ আলেম তো এমন ছিল, আরে পাবলিক তার কোনো খোঁজ খবর নেওয়ারও কোনো প্রয়োজন কাজ করা কি আপনার দায়িত্ব না? হ্যাঁ, ব্যক্তিগতভাবে অনেকে করেছে, আমি অস্বীকার করছি না। যেমন একটু পরে যিনি বয়ানে উঠবেন, মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ, ব্যক্তিগতভাবে নিজেও কারাবন্দী হওয়ার পরও অনেকের জন্য কাজ করেছেন, এখনো করে যাচ্ছেন। কিন্তু আমাকে বলেন, শরীয়তকে এই দায়িত্ব এক হারুন ইজহারকে শুধু দিয়েছে? আমার দায়িত্ব নাই, আপনার দায়িত্ব নাই, সকলের দায়িত্ব নাই? দরকার ছিল না আমাদের যে সম্মিলিত প্ল্যাটফর্ম গুলো আছে, এখান থেকে কোনো অবদান গ্রহণ করা হবে? এই খাতমে নবুয়তের প্রতিটা আন্দোলনে হাজার হাজার মানুষ মামলা খাচ্ছে। আরে আন্দোলন নয় তো, আমরা ডাক দিলে আপনারা নেমে আসছেন, একদিন, দুদিন, 3 দিন, 7 দিন আন্দোলন করছেন, কিন্তু স্থানীয় মানুষদেরকে কখনো 1 বছর, 2 বছর, 5 বছর পর্যন্ত মামলার ভোগান্তি পোহাতে হচ্ছে, বাড়িতে থাকতে পারছে না, তাকে অন্য এলাকায় পড়ে থাকতে হচ্ছে। আপনাদের মধুপুরেও তেমন ছেলে পেলে আছে যাদের বাড়ি হয়তো বাংলাদেশের আরেক প্রান্তে, এলাকার নাম নাই বলি, কিন্তু মামলার ভোগান্তির কারণে তাকে এসে এখন জান হাতে নিয়ে পেরেশানির সাথে ঘুরতে হচ্ছে। তো আমাদের কি দরকার ছিল না জাতীয় যত সংগঠন আছে এর মধ্যে আলাদা একটা সেকশনই থাকবে এটার জন্য? যে কোনো তাওহীদি জনতা, আলেম ওলামা, তালিবুল ইলম যখনই বন্দী হবে, আমরা তাদের পাশে দাঁড়াবো। কিভাবে? শুধু মামলা লড়াই করেই না, জেলে যারা থাকে তাদেরও কিছু টাকা পয়সা লাগে, জেলে খাবার দাবারের জন্য, ব্যক্তিগত জরুরতের জন্য, তেল সাবানের জন্য। নিয়মিত প্রতিটা সাথীর খোঁজ খবর নেব, প্রতিটা সাথীকে যতটুকু পারি 2000, 3000, 5000 টাকা মাসে তার অ্যাকাউন্টে, মানে জেলের যে অ্যাকাউন্ট আর কি, পিসি কার্ড বলে, পিসি কার্ডে আমরা জমা করে দেব। তার পরিবার যদি স্বাবলম্বী হয় আলহামদুলিল্লাহ, স্বাবলম্বী যদি না হয় আমরা এই পরিবারের জন্য কিছু করার চেষ্টা করব, যাতে করে তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন এটা না বলে, হায় আজ রাসূল নাই তাই আমাদের খোঁজ নেওয়ার কেউ নাই। হায় আজ যদি রাসূল থাকতো, যেমনি ভাবে রাসূল এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য সাহাবীদের থেকে জিহাদ আর শাহাদাতের বায়াত নিয়েছিল, আমার পুত্রটার জন্য এই জামানার রাসূলের ওয়ারিসরা কিছু না কিছু করত। দরকার না এগুলো? আমি আগেই বলেছি, কথাগুলো প্রস্তাবনা হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু আজকে পুরো বয়ানে আমি কয়েকটা শুধু প্রস্তাবই দিয়ে যাব, কিছু কাজের কথাই বলে যাব। এবং আমি মনে করি যদি এগুলো কোনোদিন বাংলার জমিনে বাস্তবায়ন হয়, চিত্র পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আমি এমন দলও দেখেছি বাংলার বুকে যারা কারাগারে যে সাথী যাক, তাদের সাথী না, সমর্থক, সমর্থক না, কিচ্ছু না, হুদাই একটা মামলা দিয়েছে তাদের দলের নামে। কারাগারে গেলেও তারা তাকে ভোলে না, নিয়মিত তার খোঁজ খবর রাখে, পয়সা পাতি দেয়, এমন ভাবে তার উপর অনুগ্রহ করে। বের হওয়ার পর যদি ঢোকে সমর্থক হয়ে, বের হয়ে কর্মীতে পরিণত হয়, সে মনে করে যে আল ইনসান আব্দুল ইহসান, আমার উপর যেহেতু অবদান করেছে, আমার উচিত সারা জীবন তাদের সঙ্গ দেওয়া। আর বিপদে যে পাশে থাকে মানুষ কিন্তু তাকেই খাঁটি বন্ধু মনে করে। বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয়, অথচ আমরা আমাদের স্যারকে
সার্কেলে দেখেছি ঢুকেছে কর্মী হয়ে, সমর্থক না কর্মী হয়ে, কিন্তু বের হওয়ার সময় আমাদেরকে এই কথা বলে বের হয়েছে, হুজুর জীবনে আর নামবো না তাদের সাথে মাঠে। কেন? কারণ তারা যে গাফলতির পরিচয় আমাদের ব্যাপারে দিয়েছে, অথচ কোনো ওজন নাই। তারা একটা ডাক দিলে কোটি কোটি টাকা দিতে মানুষ রেডি ছিল, আইনি সহায়তা দিতে রেডি ছিল, কিন্তু আমার মা বাবাকে ভিটাবাড়ি পর্যন্ত বেচতে হলো, কেউ দেখলো না, কেউ খবর রাখলো না। আমি আর তাদের সাথে জন্মেও নাই। এই কথাগুলো বলে যখন বের হতো, কলিজাটা দুমড়ে মুচড়ে যেত, ফেটে যেত। অন্যদের কথা কি বলবেন রে ভাই, যারা এই দেশে প্রসিদ্ধ আলেম ওলামা, যারা জেল খেটে এসেছে, এক একজনের সাথে ইন্ডিভিজুয়াল ভাবে আলাপ করে আসেন না, যারা দলীয় মামলা খেয়েছে, সাংগঠনিক মামলা খেয়েছে, তাদেরও খোঁজ খবর নেন না। কে রাগ হবে কে খুশি হবে আমার দেখার দরকার নাই, বাস্তবতা বলতে হবেই হবে। এই যে আলেম রাজকেও যারা বয়ান করলেন আপনাদের সামনে, কার জন্য কে কি করেছে কয়জন বলতে পারবে? ব্যক্তিগত উদ্যোগে কেউ হয়তো ফ্যামিলির খোঁজ খবর নিয়েছে, কিছু পয়সা পাতে দিয়েছে, কিন্তু পুরো ভোগান্তিটা ওই একজনকে আর একটা পরিবারকেই পোহাতে হয়েছে। কিসের জন্য? যেই কোটি কোটি জনতা মাঠে ময়দানে তাদেরকে সমর্থন দেয়, তারা মিলে কি আজও পর্যন্ত পারলো না শক্তিশালী একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে? কাফিররা তো পেরেছে, মুশরিকরা তো পেরেছে, নাস্তিকরা তো পেরেছে, বিধর্মীরা তো পেয়েছে, আমরা পারবো না কোন দুঃখে? আমার বার্তা ক্লিয়ার। দল, সংগঠন, ধারা এগুলো মুখ্য কিছু না, মুখ্য হলো আদর্শ। কোন দলের সঙ্গে হকের ট্রেডমার্ক মারা নাই যে ওই দলই সারা জীবন একই আদর্শে থাকবে এবং সারা জীবন তাদেরই পুজো করে যেতে হবে। আমার অনুরোধ থাকবে যে আমরা মাজলুমদেরকে না ভুলি, আল্লাহর ওয়াস্তে মাজলুমদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করি। এবং এক্ষেত্রে মুরব্বীদের প্রতি আমরা আরো বেশি কিছু আশা রাখি যে মুরব্বীরা খালি যদি উদ্যোগ নেন, কিছু লাগবে না রে ভাই, এই জাতি এখনো তৈয়ার আছে। এই যে আপনারা যারা আছেন, আচ্ছা যে ছাত্র ভাইয়ারাও আছেন, আমরা যদি আপনাদেরকেই বলি প্রত্যেকে তার পকেট থেকে অন্তত 500-1000 টাকা দিবেন মাজলুমদের খেদমতে, আপনারা কি দিবেন না? আমার অন্তর বলে বাংলার জমিন একটা মানুষও পিছিয়ে থাকবে না। প্রয়োজন খালি উদ্যোগ, প্রয়োজন খালি একটু হিম্মত। আমরা খালি উদ্যোগ আর হিম্মত নিলে কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ বলতে পারেন আপনি আলাদাভাবে কিছু করে ফেললেই তো হয় না। আলাদাভাবে কেউ যদি কিছু করতে যায় সে শকুনের দৃষ্টিতে পড়ে যাবে। সবাই মিলে যদি কাজ করে ইনশাআল্লাহ কারো কিছুই হবে না। এই যে ফরিদপুরের পঞ্চপল্লের ঘটনা নিয়ে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আলেম জোরালো প্রতিবাদ করেছে। আমি সত্য বলছি না মিথ্যা? যেই পরিমাণ দরকার ছিল প্রতিবাদ 1000 ভাগের 1 ভাগও হয় নাই। ফলাফল কি জানেন? ইতিমধ্যে তাদের নামের তালিকাও হয়ে গিয়েছে। কে করেছে কোথায় করছে আমি বলছি না, বলার জরুরত নাই। ইতিমধ্যে এই তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে যে কারা 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 এই এই ইস্যুতে শক্ত প্রতিবাদ করছে। অথচ কথাগুলো কি শুধু সেই হুজুরদের কথা না গোটা জাতির কথা? আরে বলেন না। মাওলানা মামুনুল হক সাহেবের বয়ানের আগে একবার অলিপুরি হুজুর বলে ফেললেন যে মামুনুল হকের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে, বলছে এক মামুনুল হক, কিন্তু ভাববা না কথাগুলো এক মামুনুল হকের কথা, কথাগুলো আমাদের প্রত্যেকের দিলের কথা। তো যদি কথাগুলো সবার কথা হয়, এবার আপনি চিন্তা করেন সবাই মিলে যদি একসঙ্গে গর্জে উঠত, বাংলাদেশে আলেম ওলামার সংখ্যা অন্তত 50 লাখ হবে না? আরে হবে কি না? এগুলো তো এমন কোন ইলমে সূক্ষ্ম বিষয় না যেটা নিয়ে কথা বলতে চাইলে বড় মুফতি হওয়া লাগবে, বড় আল্লামা হওয়া লাগবে, অনেক বড় হামুরি কিছু হওয়া লাগবে। কিচ্ছু না, খালি দিলের মধ্যে রবের উপর তাওয়াক্কুল আর নবীর মোহাব্বত থাকলেই চলবে। জীবনটা আল্লাহর কাছে কোরবান করে শাহাদাতের তামান্না রাখতে পারলেই চলবে। তো এই দেশে 50 লাখ আলেম বাদ দেন, 20 লাখ বাদ দেন, 10 লাখ বাদ দেন, আরে অন্তত যদি 50,000 1 লাখও একসঙ্গে গর্জে উঠতো, প্রত্যেকে নিজের প্ল্যাটফর্ম থেকে একযোগে এক সুরে কথা বলতে থাকতো, কয়জনের তালিকা করত, কয়জনকে জেলে ভরতো, কয়জনকে মিথ্যা মামলা দিত, কয়জনকে পেরেশান করত, ওদের তো হিম্মতই হতো না এই সমস্ত বিশাল কাফেলার বিরুদ্ধে দাঁড়ানো। দায়িত্ব শুধু অন্যের কাঁধে কেন হস্তান্তর করছি, নিজে কেন এগিয়ে আসছি না? প্রত্যেকে এক সুরে কথা বলি না। আরে ভাই অমুকের সাথে ইখতিলাফ আছে, তমুকের সাথে ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকুক ইখতিলাফের জায়গায়, যেখানে ঐক্যবদ্ধ হতে হবে ওই জায়গাতে ইখতিলাফের বাইরে গিয়ে একই সুরে সুর মিলিয়ে আল্লাহু আকবার বলে বলে একসাথে তো ময়দানে নামতে হবেই হবে। তাহলে এখন যে পঞ্চপল্লীর ইস্যু বলেন, ট্রান্সজেন্ডারবাদ বলেন, বান্দর তত্ত্ব বলেন, আরো আসবে, আগামীতে আসবে। কারণ
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফিতনার হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের আগের হালত এমন হবে, তসবির রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেমন একের পর এক গড়িয়ে পড়তে থাকে, সে জামানার ফিতনাগুলো এমন হবে। তো এখনো চূড়ান্ত হালত যদি আসে নাই, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতিও সেদিকে আগাচ্ছে। আপনি কোনো একটা নিয়ে প্রতিবাদ করে কামেল গন্তব্যে পূর্ণাঙ্গভাবে পৌঁছতে পারবেন না। এর আগে দেখবেন আরেক সমস্যা এসে হাজির হয়েছে। পঞ্চপল্লী নিয়ে প্রতিবাদ করতে করতে আরো কত ইস্যু একসঙ্গে দাঁড়িয়ে গেল। ঢাকা ভার্সিটিতে ইস্তেসকার নামাজের অনুমতি দেয় নাই, অথচ শিখরা তরবারি উঁচিয়ে উঁচিয়ে শোডাউন ঠিকই করতে পেরেছে। তো শিখরা তরবারি উঁচিয়ে শোডাউন করবে, এতে সমস্যা হবে না, উগ্রবাদ পাবে না, সাম্প্রদায়িকতা পাবে না, মৌলবাদ পাবে না। অথচ ছাত্ররা সলাতুল ইস্তেসকা পড়বে, কয় মিনিটে লাগবে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কি এমন সমস্যা হবে? এখানে তরবারিও থাকবে না, পিস্তলও থাকবে না, কিন্তু অনুমতিও দেয় নাই, এই অধিকারটাও কেড়ে নিয়েছে। তো ঢাকা ভার্সিটি কি কোনো পায়খানার জায়গা নাকি, কোনো বাথরুম নাকি, যে নামাজ পড়তে চাইলে পাক জায়গায় পড়তে হয়, না পাক জায়গায় পড়া যায় না? ওরা কি নিজেদেরকে বাথরুম মনে করে নাকি যে ও জায়গায় নামাজ পড়তে দিবে না, তবে শয়তানে ঠিকই করতে দিবে? এই জুলুম তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এর মধ্যে চট্টগ্রামে চক্ষু হসপিটাল আইন জারি করে দিল, মেয়েরা নিজেদের চেহারা ঢাকতে পারবে না, চোখ ঢাকতে পারবে না, নিকাব পড়তে পারবে না। আবার আরেক দিক দিয়ে ওই, আমি নাম বলবো না, কিছু পাবলিক ফিগারের ব্যাপারে জারি করে দেওয়া হলো এই দুর্নীতি, ওই সমস্যা, কিডনি বিক্রি করে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, এই করে সেই করে, মানে একটা না একটা শয়তানি যেন জারি রাখতেই হবে। এমনকি মাওলানা মামুনুল হক সাহেবের ব্যাপারে কিছু বলদ লেখালেখি শুরু করে দিল, হুজুরের সব মামলার জামিন হয়ে গিয়েছে, হুজুরের আর বের হতে কোনো বাধা নাই, এই কালকে পরশুর মধ্যে বের হয়ে যাবে। আজব তামাশা, এসব গুজব ছড়ায়টাকে? আরে সব মামলায় জামিন হয়েছে তোমারে বলেছেটাকে? এখনো তো হাটহাজারির একটা মামলা বাকি আছে। তার মানে আমার কেন জানি মনে হয় যে একটা ইস্যু নিয়ে যেহেতু দেশ গরম হয়েছে, এখন গুজব ছড়িয়ে হোক বাস্তবে হোক, নজর আরেক দিকে ঘুরাতে হবেই হবে। আমাদের যত আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনে দেখবেন একটা আন্দোলন নিয়ে সিরিয়াস হতে না হতে আর 10টা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়ে যায়, যার কারণে পাবলিক এখন আন্দোলন করার শক্তিই পায় না। এখন ডাক দিয়ে দেখেন কয়জন মানুষ ময়দানে নামার হিম্মত করে, মানে আন্দোলনের জজবাটাই খতম হয়ে গিয়েছে। কারণ সমস্যা যখন মাত্রাতিরিক্ত বেড়ে যায়, হৃদয়ের জজবা কমে যায়। আমরা ছোটবেলায় দেখতাম যখন আমেরিকা আক্রমণ করলো ইরাকের উপর, আফগানিস্তানের উপর, আরো বিভিন্ন দুর্ঘটনা ঘটলো, গোটা মুসলিম বিশ্ব একসঙ্গে গর্জে উঠলো, বুশের কুশপুত্তলিকা দাহ করলো, আরো কত প্রতিবাদ প্রতিরোধ হলো। আর এখন যখন পত্রিকায় পড়েন, ডেইলি পড়েন, অমুক দেশে এতজন মুসলমান মরেছে, তমুক দেশে এতজন নারী ধর্ষিতা হয়েছে, অমুক দেশে এতটা শিশুকে মারা হয়েছে, ওই রকম অন্তরে ফিলিংসে আসে না। আসবে কিভাবে? কারণ মুসলমান মরবে, ধর্ষিতা হবে, মায়ের খাবে, গুলি খাবে, আহত হবে, পঙ্গু হবে, জেলে যাবে, এগুলো একেবারে গা সওয়া হয়ে গিয়েছে। তো সবরে তাওইল, এই মাত্রাতিরিক্ত সবর করলে অনেক সময় যদি জুলুমটা গা সওয়া হয়ে যায়, তখন আর লোকে জাগতে চায় না। আজকে বাংলাদেশে কোনো হুজুর যদি জাগরণের কথা বলে, এই মুসলিম জাতি তাকে ভুল বোঝে, তার বিরুদ্ধে অবস্থান নেয়। কেন জানেন? সেই 1757 থেকে এই 2024 পর্যন্ত গোলামি করতে 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 গোলামি রক্তে রক্তে রন্ধে রন্ধে মিশে গেছে। এখন কেউ যদি এমন কথা বলে যেই কথার কারণে তার গোলামের জীবনটা ক্ষুণ্ণ হয়ে নতুন কষ্টের জীবন, জিহাদের জীবন, মুজাহাদার জীবন হাসিল করতে হবে, তখন বলে না 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 না, এগুলোর কোনো দরকার নাই, আমি কুত্তার মতো শুধু মনিবের পক্ষ থেকে একটু গোস্ত আর একটু রুটি খেলেই চলবে। এই যে গোলামি করতে করতে এখন গোলামির বাইরে কিছু ভাবতে পারে না, এর চাইতে একটা জাতির জন্য অবক্ষয় আর অধপতন কিছু হতেই পারে না। সুতরাং আমাদেরকে মৌলিক কিছু বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। কয়েকটা আন্দোলন আমাদেরকে এখন চূড়ান্ত ভাবে ফিনিশিং দিতে হবে। স্বাধীনতার 53 বছর হলো, আর কত ধৈর্য, আর কত সান্ত্বনা। খাতমে নবুয়তের আন্দোলনকে চূড়ান্ত করতে হবেই হবে। আমার একটা জিনিস ভালো লাগছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খাতমে নবুয়তের 7টা সংগঠন হুজুরের নেতৃত্বে আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার কাছাকাছি। কাছাকাছি কেন বললাম, এর বিস্তারিত ব্যাখ্যা ওদিকে যাওয়ার দরকার নাই। কাছাকাছি আমি নিয়মিত হার রোজ দোয়া করার চেষ্টা করি যে আল্লাহ পীর সাহেব হুজুরকে আপনি নেক হায়াত দান করেন, হুজুরের জীবদ্দশায় এই খাতমে নবুয়তের আন্দোলনের বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করেন। কারণ চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছি, আমি এটা কল্পনাই করতে পারি না যে হুজুরের পর এই আন্দোলন কি হতে পারে। কারণ এত পরিমাণ দুই নম্বরই দেখতে দেখতে অনেক সময় এখন মনে আশাই জাগতে চায় না, আসতে চায় না। তো যার কারণে আল্লাহ হুজুরকে আরো দীর্ঘ নেক হায়াত দান করুক। প্রয়োজনে আমাদের মতো অনেক নওজোয়ানের জীবন আল্লাহ তাআলা তাকে হাদিয়া হিসেবে দান করুক, যে তবু এই খাতমে নবুয়তের আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করুক এই জমিনে। 2 নম্বরে
হিন্দুত্ববাদী আগ্রাসনটাকেও এই মুহূর্তেই থামিয়ে দিতে হবে। যে কোনো জিনিস জিরোতেই নিয়ন্ত্রণ করা সহজ, হিরো হয়ে গেলে নিয়ন্ত্রণ করা এত সহজ না। সন্তান যখন ছোট থাকে আদব কায়দা শেখানো সহজ, যদি বড় হয়ে যায় এরপর আদব কায়দা শেখাতে গেলে উল্টা আপনারা সাইজ করে দেবে, ধরে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। তো অবস্থা তো ভালো না। আমরা সচেতন হতে হতেই বড় ভুল হয়ে গিয়েছে, অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এখন অনেক সময় দেখা যায় এক একজন বড় বড় ব্যক্তিত্ব পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হচ্ছে বিভিন্ন ইস্যুর কারণে। তা আমার অনুরোধ থাকবে, এই হিন্দুত্ববাদী, আমি হিন্দু ধর্মীয় বলছি না, হিন্দুত্ববাদী আগ্রাসনকে এই মুহূর্তে থামিয়ে দিতে হবে। এর জন্য দুইটা কাজের কথা আমি বিশেষভাবে বলবো। এখানে যারা আছেন, বেশি পরিমাণে আছেন নওজোয়ানরা, তালেবুল ইলমরা, আমি সবাইকে বলবো আপনারা একটা কাজ করা যায় কিনা ফিকির করে দেখেন, যে আমরা প্রত্যেকে অমুসলিমদের মধ্যে দাওয়াতের ফিল্ডে ব্যাপক হারে মেহনত শুরু করব। বলবেন কি হবে? উদাহরণস্বরূপ মনে করেন আমরা 1 কোটি মানুষ নতুন করে দাওয়ার ফিল্ডে মেহনত শুরু করলাম। অমুসলিমদের দাওয়াত দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন, মুসলমানদের দাওয়াত দেওয়ার সিস্টেমটা ভিন্ন। এটা আপনারা কয়েকদিন যদি যারা এই ফিল্ডে মেহনত করেন, যেমন আমার আগে যে বয়ান করলেন মাওলানা মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ, আপনারা তার সোহবত অথবা আরো যারা ফিল্ডে মেহনত করেন, অনেক আলেম ওলামা আছেন বাংলাদেশে, কারো সোহবতে গিয়ে 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস আপনারা সময় দেন, যখন দাওয়াতের ফিল্ডে কাজ করেন তার সঙ্গে একটু সফর করেন, এভাবে করে করে একটু বোঝার চেষ্টা করেন কিভাবে দাওয়াত দিতে হয়। একদম সিম্পল। এই যে চট্টগ্রামে এক ভাই মুসলিম, তাকে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে ফেলেছিল হিন্দুত্ববাদীদের চক্রান্তের কারণে, অনেকে জানেন, আমি শুনেছি, বাস্তবে ফিল্ডে গিয়ে তো জরিপ করি নাই, শুনতে পেরেছি নির্ভরযোগ্য সোর্সে, যে আল্লাহর বান্দা এই যে মুসলিম হিসাবে গ্রেফতার হলেন, যেই কয়দিন জেল খাটলেন, সম্ভবত 1 মাস না এর চাইতে কম, এই সময়ের মধ্যেই কারাগারের ভেতর 5 জনকে মুসলমান বানিয়েছেন। লস হলো কোথায়? তারে ধরে ভেতরে ঠেলে দিল, যে মুসলমান হওয়ার পথ মনে হয় অন্যদের জন্য কঠিন হবে, উল্টো হিতে বিপরীত হলো, একা গিয়ে আরো 5 জনকে কালেমা পড়িয়ে বের হয়ে আসলো। আমরা আমাদের সময়ও দেখেছি অনেক বড় বড় ওই ধর্মের উগ্রবাদীদেরকে পর্যন্ত অনেকে মুসলমান বানিয়েছে। আমরা যখন কারাগারে ওই দাওয়াতে ইসলামের বাংলাদেশে যারা বিশেষভাবে মেহনত করেন, মাওলানা জুবায়ের সাহেব মান্ডার, উনি এবং ওনার সাথীরা পুরো এক জামাত একসঙ্গে বন্দী হলেন, 3 মাস থাকলেন। আমরা নিজেরা সাক্ষী, ওই 3 মাসের মধ্যে যদি আমাদেরকে বের হতে দিত না, কারোর সাথে মিশতে দিত না, কথা বলতে দিত না, কিন্তু মাঝে মধ্যে মেডিকেলের টাইমে, অন্যান্য টাইম, ওই যে সামান্য সামান্য কথা বলতো, এতে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজনকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে ফেলেছে। এই মিশন নিয়ে যদি সবাই নামে, 1 কোটি বাদ দেন, 1 লাখ নামেন, তাও না পারলে 10,000 নামেন, প্রত্যেকে নিজের মতো মেহনত করেন, দলীয় কমান্ড, দলীয় শৃঙ্খলা না থাকলে নাই, আপনি আপনার মতো করে মেহনত করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এভাবে সবাই যদি মেহনত শুরু করেন, আপনার প্রতিপক্ষের শিবিরে সৈনিক কমবে। কারা আপনাকে মারবে? যারা মারবে তারাই যদি হেদায়েত কবুল করে নেয়, মারার আশঙ্কা তো নাই। যে ওমর বের হয় নবীর কল্লা কাটবে বলে, ওই ওমরকে আল্লাহ চাইলে এমন ভাবে কবুল করতে পারে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। তো এই দাওয়াত যদিও ফরজে আইন না, এই দাওয়াত সামগ্রিকভাবে ফরজে কিফায়া, এবং ওদের প্রতিটা ব্যক্তির কাছে ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা করে দাওয়াত নিয়ে যেতে হবেই হবে, না হলে গোটা উম্মত কবিরা গুনাহগার হবে। এই টাইপের ফতোয়া আমরা দেই না, কারণ আল্লাহর রাসূল দুনিয়াতে প্রেরিত হওয়ার মাধ্যমেই প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আর কোন কাফের মুশরিক আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে না মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি, কোনো সতর্ককারী আসেনি। এমনকি আরো 1200 বছর আগে লেখা, তিরমিজি শরীফে খুলে দেখেন, স্পষ্ট লেখা আছে, কোন টিম যদি জিহাদ করতেও যায়, অগ্রাভিযানেও যায়, তাদের জন্য আজ আর ফরজ না, ওয়াজিবও না, তারা সেই কাফেরদেরকে আগে কালেমার দাওয়াত দিবে, না মানলে জিজিয়ার প্রস্তাব দিবে, তা না মানলে এরপর যুদ্ধ করবে, আজ আর জরুরি না। কেন? ইমাম আহমদ বিন হাম্বলের সূত্রে ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে লিখে দিয়েছেন, ফাকাদ বালাগাতহুম আদ-দাওয়া, তাদের সকলের কাছে আলহামদুলিল্লাহ দাওয়াত পৌঁছে গিয়েছে। তো একবার দাওয়াত পৌঁছলেই হক আদায় হয়েছে। আমি বলছি না এটা ফরজে আইন, করতেই হবে, তবে আমি বলছি যদি তাদেরকে মুসলমান বানাতে পারি, ফায়দা হবে নাকি হবে না? অনেক হবে। তবে আল্লাহর ওয়াস্তে নারীরা সাবধান। এখানে আড়ালে প্যান্ডেলে নারী আছে কিনা আমি জানি না, তবে অনলাইনের মাধ্যমে যাদের কাছে পৌঁছবে, আল্লাহর ওয়াস্তে সাবধান। এই কাফেরদেরকে মুসলমান বানানোর জিম্মাদারি
শরীয়ত আপনাকে এভাবে দেয় নাই যে আপনাকে প্রেমের ফাঁদে ফেলে, প্রেমের নাটক করে, এমনকি বিছানায় গড়াগড়ি করে তারপর তার হেদায়েতের ফিকির করতে হবে। রাসূলের জামানায় কি কাফের ছিল না, মুশরিক ছিল না? আল্লাহ রাসূলের কোন সাহাবিয়া, নারী সাহাবী এই কাফেরদের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছেন তাদেরকে মুসলমান বানানোর জন্য? ইতিপূর্বেই মনে হয় সপ্তাহখানেক আগে পত্রিকায় এসেছে, বাংলাদেশের 68,000 মেয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়ে গিয়েছে। একজন দুজন 68,000 মেয়ে, যাদের বড় একটা অংশই প্রেমের প্রতারণার শিকার হয়েছে। তো ওদেরকে প্রেম করতে বলেছেটাকে? আরে বিয়ের আগে কোন মুসলমান যুবকের সাথেও তো প্রেম করা জায়েজ নাই, কাফের তো দূরের কথা। তো এই যে আমাদের মেয়েরা ব্যাপকভাবে ফাঁসছে, তারা ভাবছে দিল দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে। আরে মিথ্যা কথা। যে আল্লাহকে ভালোবাসে না সে আল্লাহর বান্দিকেও ভালোবাসতে পারে না। যে রাসূলের উপর রাজি হয় নাই সে রাসূলের উম্মতির উপর জীবনেও রাজি হতে পারে না। এগুলো ধোঁকা আর প্রতারণা ছাড়া কিছু না। তো দাওয়াতের মেহনত পুরুষরা করবেন পুরুষদের মধ্যে, নারীরা করবেন নারীদের মধ্যে। তবে ফাঁদের শিকার যাতে না হন যে মুসলমান হওয়ার ভাব করেছে, হয় নাই কয়েকদিন আগে ভৈরবে, এটা নিয়ে তো এখন দেশ গরম, যে মুসলমান হওয়ার ভাব করেছে এজন্য ব্যাস বিয়ে করে চলে গেলেন বিছানা পর্যন্ত, বাচ্চা কাচ্চা পয়দা করে তারপর খবর হলো না। আরে সে মূলত ধোঁকা দিয়েছে। সাবধান, আলেম ওলামার পরামর্শ ছাড়া এগুলো করতে যাবেন না। তবে দাওয়াতটা ব্যাপক করলে ফায়দা হবে না কি হবে না? তো আমি বিশেষ একটা অনুরোধ রাখি যে দাওয়াত তাবলীগের মেহনত আলহামদুলিল্লাহ কম হোক বেশি হোক উল্লেখযোগ্য একটা সংখ্যক এর মধ্যে আছেন। আমার বিশেষ একটা অনুরোধ, দাওয়াতে ইসলাম মানে অমুসলিমদের মধ্যে দাওয়াতের মেহনতটাও আপনারা ব্যাপক করেন। তবে আমি দায়িত্ববোধের সাথেই বলছি, যতই দাওয়াতের ফিল্ডে মেহনত করেন সবাইকে কনভিন্স করতে পারবেন না, মোটিভেট করতে পারবেন না, সবাইরা মুসলমানও বানাতে পারবেন না। এজন্য দাওয়াতের পাশাপাশি অপরিহার্যভাবে একটা কাজ করতে হবে। পাবলিক প্লেসে বলেন, খাসভাবে বলেন, এই দেশের সব মানুষকে এই চলমান ফিতনাগুলোর ব্যাপারে সজাগ এবং সচেতন করতে হবে। এটা এক গুনবী পারবে না, এক হারুন ইজহার পারবে না, এক সাখাওয়াত রাজি পারবে না, এক মামুনুল হক সাহেব পারবে না, এক মধুপুরী পীর সাহেব পারবে না, হাফিজাহুমুল্লাহ তাআলা রাহম। এর জন্য আমাদের প্রত্যেককে মেহনত করতে হবে। কারণ কাফেররা যদি আগ্রাসন চালায়, ধরে ধরে খালি হুজুর মারবে না, যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের খতনা করা আছে, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেন, ধরে ধরে সবাইকেই মারবে। এমনকি বাংলাদেশে বসে আমাদের যে প্রতিপক্ষরা ইসরায়েলের দালালি করে ওদেরকেও ছেড়ে কথা বলবে না। আগ্রাসন যখন চালাবে সবাই পাইকারি হারে মারবে। সুতরাং সমস্ত মুসলমানদেরকে ফিতনার ব্যাপারে সজাগ করেন। রিকশায় উঠেছেন, বাসে উঠেছেন, দোকানে চা খেতে গিয়েছেন, বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন, সব জায়গায় গণহারে বলেন। এমনকি অনলাইনেও লেখালেখি করেন। 10 জন লিখবেন গ্রেফতার হবেন, 20 জন লিখবেন পেরেশানিতে পড়বেন, 100 জন লিখবেন আপনাদেরকে পাকড়াও করবে। সবাই মিলে লিখতে শুরু করেন, কারণ বাপের বেটার ক্ষমতা নেই আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। আর আমি মজমা থেকে দায়িত্ববোধের সাথে ফতোয়া দিচ্ছি, আমাদের প্রশাসনের যে ভাইয়েরা, অনেকে এখানেও আছেন, সব মজলিসেই থাকেন আপনারা, আমি দায়িত্ববোধের সাথে বলছি, প্রশাসনের যে ভাইয়েরাও ঈমান আর কুফুরের এই সংঘাতে, তাওহীদ আর শিরকের এই সংঘাতে, ইসলাম আর জাহেলিয়াতের এই সংঘাতে আপনারা অন্ধকারের পক্ষ নেবেন, কুফুরের পক্ষ নেবেন, শিরকের পক্ষ নেবেন, জাহেলিয়াতের পক্ষ নেবেন, সেই পক্ষ নিয়ে আলেম ওলামার বিরুদ্ধে গালিগালাজ করবেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, এমনকি তাওহীদ জনতার বুকে নির্মমভাবে গুলি চালাবেন, সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে মারবেন। ফতোয়ার একটা মূলনীতি শুনিয়ে দিচ্ছি, আর রিদা বিল কুফরি কুফরুন, কুফরের উপর সন্তুষ্ট হয়ে যাও ঈমান নষ্ট হওয়ার একটা কারণ। এমনকি কোরআন এবং সুন্নাহর একটা অকাট্য মূলনীতি হলো, কেউ যদি কাফেরদেরকে সাহায্য করে মুসলমানদের বিপক্ষে, এই কুফরের প্রতি সন্তুষ্ট হয়ে সে আর মুসলমান থাকে না, বেঈমানে পরিণত হয়ে যায়। সুতরাং প্রশাসনের যারা আমাদের বুকে গুলি চালাবে, প্রশাসনের যারা আমাদের হাতে হাত করা পরাবে, প্রশাসনের যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, প্রশাসনের যারা আমাদেরকে দমিয়ে দিতে চাইবে, নিশ্চিহ্ন করতে চাইবে, এ কারণে আমরা কুফরের বিপক্ষে, শিরকের বিপক্ষে, জাহেলিয়াতের বিপক্ষে, ঈমানের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, খাতমে নবুয়তের পক্ষে। আল্লাহর কসম, আপনারা আর মুসলমান থাকবেন না, আপনাদের হাসর হবে এ আবু জাহাল, আবু লাহাব আর জামানার এই ফিতনাবাজদের সাথে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে তারাও তাদের অন্তর্ভুক্ত। বাংলাদেশের আলেম সমাজকে ছোট মুখে আমি একটা অনুরোধ করছি, যারা আমার সমপর্যায়ে তাদেরকে আবদার করছি, যারা নিচের পর্যায়ে আছেন আমাদের জুনিয়র তাদেরকে বিশেষভাবে দিলটা খুলে আমি আদেশ করছি, আর যারা সিনিয়র আছেন তাদেরকেও আমি একটু ফিকির করতে বলছি। যেই সমস্ত মানুষগুলো এভাবে প্রকাশ্যে আলেম ওলামার বিপক্ষে, তাওহীদ জনতার বিপক্ষে অবস্থান নেয়, বুকে গুলি চালায়, আপনারা আজকে থেকে কঠোর হন তাদের বিপক্ষে।
পক্ষে আমরা এদের জানাজা পড়বো না, যদি না তওবা করে। আমরা এদের বিয়ে অনুষ্ঠানে যাব না, আমরা এদেরকে দেখলো সালাম দিব না, এদেরকে আমরা কাফের বলে ফতোয়া জারি করে দিব। ইনশাআল্লাহ আগামীকাল থেকে দেখবেন ফিতনা কমে গেছে। মানুষ এখনো সামাজিকতাকে ভয় করে, আল্লাহকে যতটুকু ভয় করে তার চাইতে বেশি সামাজিকতাকে ভয় করে। এই বার্তাটা সকলের নিকট পৌঁছে দেন যে ইমান আর কুফুরের এই লড়াইয়ে শুধু প্রশাসন বলে কথা না, আমাদের টাকলা বুদ্ধিজীবী আছে না অনেক, টাকলা হোক আর চুলওয়ালা হোক, যে বুদ্ধিজীবীরা আছে, যে মিডিয়া কর্মীরা আছে, আরো যত এলিট সোসাইটির যত ব্যক্তিত্ব আছে, যারাই ইমান কুফুরে স্পষ্ট হয়ে যাওয়ার পরও কুফুরের শিরিকের জাহেলিয়াতের পক্ষ নেবেন, আপনাদের সঙ্গেও আমরা কাফেরদের মতো আচরণ করব। বার্তা ক্লিয়ার। দেখবেন ওরা ভয়ের কারণে হলেও, সামাজিকতার খাতিরে হলেও এভাবে পুরো জাতির বিরুদ্ধে অবস্থান নিতে ভয় পাবে। এই দেশে চিহ্নিত নাস্তিক, খালি নাস্তিক না, সাথে রাসূল যারা নবীর গালিগালাজ করে, ওরা মরলেও ওদের জানাজা পড়ানোর লোকের অভাব হয় না। এমনকি মৃত্যু পর্যন্ত যে নেতারা খেতারা সারা জীবন ইসলামের বিরুদ্ধে গালিগালাজ করে, আলেম ওলামার সঙ্গে ব্যঙ্গ করে আর তওবা করেছে, এমন কোন প্রমাণ নাই। তারপর এই সমস্ত পশুগুলো মারা গেলে গর্বের সাথে জানাজাই করে না, মাইক হাতে নিয়ে তাদের পক্ষে সাফাই গায়, তারাই করে। আর দরকার হলো হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সে আদর্শ এখানে কায়েম করা। হাফেজ হুজুর যে তওবার রাজনীতি করেছিলেন, সেখানে তার তিনটা বড় একটা শিরোনাম ছিল, যে এই তিনটা কারণকে তিনি দেখিয়েছেন এবং তিনি কড়াকড়িও করেছেন। এর মধ্যে একটা কড়াকড়ি ছিল যে এই সমস্ত আমাদের মাথার উপর এখন যারা চেপে আছে, আল্লাহর আইন বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদের ঈমানও চলে গিয়েছে। সুতরাং যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, আমরা তাদেরকেও বয়কট করতে বাধ্য হব, এমনকি তারা মারা গেলে জানাজা পর্যন্ত করব। নাসিম আহমেদ সাহেবের বই আছে বাংলার হীরামতি পান, এখানে যে খণ্ডটা লিখেছেন হাফেজ হুজুরকে নিয়ে, সেখানে লম্বা চওড়া করে আলাপটা পেয়ে যাবেন। আমার অনুরোধ থাকবে তালিম ভাইয়েরা সবাই দেখে নেবেন। আমার এখান থেকে অনুরোধটা করছি, কোন হুজুর যদি আদর্শের বাইরে গিয়ে এভাবে অবস্থান নেয় কুফুরের পক্ষে, শিরকের পক্ষে, জাহেলিয়াতের পক্ষে, আপনারা সকলে মিলে তাকেও বয়কট করবেন, যদি না সে প্রকাশ্যে ভুল স্বীকার করে। কারণ লড়াইয়ের মধ্যে লেবাসটা মুখ্য না।